সুবিধাটা হচ্ছে জি স্যার, এরকম, সুবিধা কিন্তু আছে আমি অসুবিধা আছে। লাইনে থাকি কিন্তু আসে না, বাইরে রিকোয়েস্ট আসেই না কিছু। কে বললো আসে না? বাইরে কিছু তো সবসময় আসে না। স্যার বায়ার রিকোয়েস্ট কি 10টার বেশি পাঠানো যাবে না? না না না, পার ডে আপনার আপনার আমার তো আপনার জন্য 10টা করে আসে। না, আমার তো অনেক আসে, 15-20টার উপরে আসে তো। যেহেতু আপনার ফার্স্টে প্রথমত অবস্থায় 10টা করে আসে, ঠিক আছে? প্রত্যেকটা মিনাজ ভাই, আপনার যদি 15টা 20টাও আসে, কিন্তু আপনি পাঠাইতে পারবেন 10টার বেশি 11টা পাঠাইতে ও না পারবেন না না না, request। সরি আমার একটু আমার বলতে ভুলেছে। আপনার বাই রিকোয়েস্ট যত বেশি আসুক অসুবিধা নেই, কিন্তু আপনার লিমিট হচ্ছে পার ডে 10টা করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। পার ডে 10টা করে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনাকে দেওয়া হবে। এবার বলি, আচ্ছা তাহলে ইয়ে বলেন, জুয়েল ভাই বলেন, আপনার গিগ কয়টা আছে? জুয়েল ভাই, জি স্যার বলেন। গিগ কয়টা আছে আপনার? গিগ আছে কয়টা? 3টা স্যার। কিসের কিসের? ফ্লায়ার, ভেগানিউ আর ভেক্টর, মানে ভেক্টর ফার্স্টটা তো ভেক্টর, টেচিং, আচ্ছা আচ্ছা। ভেক্টর ট্রেস ডিজাইন। আচ্ছা, বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন নিয়মিত? জি স্যার। কটা পাঠান গত 3 দিনে কটা পাঠাইছেন? 3 দিনে বেশি পাবে, হ্যাঁ 10-12টা হবে। আচ্ছা, এই দেবাশিস ভাই বলেন কটা পাঠাইছেন? দেবাশিস ভাই, দেবাশিস ভাই আছেন, লাইন আছেন? আচ্ছা ইমরান ভাই বলেন। জি আমার 3টা আছে ভাইয়া। 3টে আছে না? মানে কাজ আছে কি, বর্তমানে কোনো কাজ করতেছেন? জি বর্তমানে কোনো কাজ করতেছেন? হ্যাঁ, আমি একটা ওই যে ইলাস্ট্রেশনের উপর একটা গিগ দিব, তো ওটার কাজ করতেছি। ইলাস্ট্রেশন না? জি জি, ওই যে দেখালাম যে সেদিন বাচ্চাদের বইয়ের জন্য আচ্ছা, মোটামুটি 4-5টা ইমেজ করছি, আরো কিছু বাকি আছে। আমি টেমপ্লেট সাজায় গিগটা তুলে দিব আর কি। সময় লাগতেছে খুব ভাই এই কাজ করতে। হ্যাঁ সময় তো লাগবেই। অ্যাপ্লিকেশন করতেছেন না? জি ভাই। অ্যাপ্লিকেশন করতেছেন না? অ্যাপ্লিকেশন হ্যাঁ ভাই, প্রতিদিন তো রিকোয়েস্ট পাঠাই, আর ফ্রিল্যান্সারে টুকটাক দুই একটা করে করি আর কি। আচ্ছা, ইয়ে বলেন, গালিব ভাই বলেন, গালিব ভাই কয়টা আপনার গিগ আছে? ভাই আমাকে বলতেছেন? জি জি গালিব ভাই, হ্যাঁ। আমার তো এখনো ভাই ওইভাবে আমি শুরু করি নাই, আমি জাস্ট কাজ করতেছি। আমার এখনো ভাই মানে ইনকামের ব্যাপারে আমি অতটা এখনো ইন্টারেস্ট না, আর আমার কাজের ব্যাপারেও আমি অতটা এখনো মানে আগে কাজটা ভালোভাবে শিখবো, আপনারা তারপরে আমি কাজ করবো। ইনকামের ব্যাপারে যদি আপনি সিরিয়াস না হন, তাহলে কাজের ব্যাপারে সিরিয়াস কেমনি হবেন বলেন? আপনার টার্গেটটা তো ওই জায়গায়।
আপনি যে কথাগুলো বললেন না, এই কথাটা তো সামঞ্জস্য হলো না, ব্যালেন্স আসলো না। ভাই আমার কাজের ব্যাপারে আমি এখনো স্যাটিসফাইড না। আমার মনে হচ্ছে যে আরো ভালো কাজ করা দরকার আগে। অবশ্যই অবশ্যই কাজের ব্যাপারে স্যাটিসফাইড না, সেজন্য ঠিক আছে, কিন্তু আপনি বললেন যে ইনকামের ব্যাপারে আমি সিরিয়াস না। আপনার আপনার সিরিয়াস ইনকামের জন্য আপনাকে সিরিয়াস কাজগুলো করতে হবে, ঠিক আছে? জি আপনার আপনার ইনকাম যে শুরু হবে এর জন্য আপনাকে সিরিয়াসলি কাজগুলো করতে হবে, এবং কাজগুলো মধ্যে কোয়ালিটি সম্পন্ন হতে হবে। কোয়ালিটি নাই, সেই কোয়ালিটি আনার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু আপনার টার্গেটটা ওই জায়গাতেই, ঠিক আছে? এখন আপনি বলতেছেন যে আমার টার্গেট নাই, আমার আপনাকে একটা বাস স্ট্যান্ডে ছেড়ে দেওয়া হলো, বলতেছেন যে গাড়ির দিকে যাই, তাহলে তো হলো না। আপনার টার্গেট রাখতে হবে যে আপনি ঢাকা যাবেন, ঠিক আছে? ওকে ভাই, বলা যাবে না। আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইনকাম করাই, কিন্তু হচ্ছে কাজের কোয়ালিটি দিয়ে, সার্টিফিকেশন দিয়ে। তারপর বলেন বলেন যে শারমিন আপু বলেন। টাটা দিবস সবাইকে। টাটা। দিবা? শারমিন আপু আছেন লাইনে? শারমিন আপু কি লাইনে আছেন? শারমিন আপু, আচ্ছা। তারপরে আছে হ্যাঁ স্যার আছি। হ্যাঁ বলেন, আপনার গিগ কয়টা? স্যার আমি গিগ এখনো তৈরি করিনি। হ্যাঁ, গিগ তৈরি করে নেই স্যার। এখনো গিগ তৈরি করেন নাই? তাহলে কাজ শুরু করবেন কবে বলেন তো? 50 আজকে 40-42তম ক্লাস হচ্ছে, তো দেখেন তাড়াতাড়ি গিগ তৈরি করবেন এই কয়েকদিনের মধ্যে, সুন্দর করে যেভাবে দেখানো হয়েছে। এই গাছ ছাড়া দিলে তো হবে না। হ্যাঁ, তারপর বলেন। স্যার হ্যাঁ, আচ্ছা পরে স্যার। একটু পরে আসতেছি। বলেন তো নাহিদ হাসান ভাই। জি ভাই, হ্যাঁ বলেন, কি অবস্থা? আমি ভাই গিগ তুলছি 3টা, রিসেন্টলি একটা ডিজাইনের উপর। গিগ কয়টা আপনার? 3টা আছে। 3টা না? গুড, ভেরি গুড। কি কি গিগ? ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফ্লাইট ডিজাইন, অ্যাড ডিজাইন। ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ফ্লাইট ডিজাইন, অ্যাড ডিজাইন। ফ্লাইট ডিজাইন আর অ্যাড ডিজাইন। জি জি। আচ্ছা, গুড, ভেরি গুড। আপনার গিগের ইমপ্রেশন কেমন? কত এই একটা আছে 100-150, আর হচ্ছে অ্যাড ডিজাইন তোলা রিসেন্টলি, এটা হচ্ছে 100-150 কত? একটা হচ্ছে 100, আচ্ছা একটা হচ্ছে 150, আচ্ছা আরেকটা হচ্ছে রিসেন্টলি তোলা অ্যাড ডিজাইন, এটা হচ্ছে 40-45 ডিজাইন। আচ্ছা, করেন যে টুইটারে ইয়েগুলো করেন, আমরা কিভাবে গিগ করতে হয়, মার্কেটিং করতে হয়, দেখছেন কি? জি জি করলাম। আচ্ছা, তারপর বলেন তো সুলতানা রাজিয়া আপু। সুলতানা রাজিয়া আপু, রাজিয়া আপু বলেন। হ্যালো, গান গাইতে বলি নাই তো। আচ্ছা, তন্ময় ভাইয়া বলেন, কি অবস্থা, আপনার প্রোগ্রেস কেমন? স্যার আমার গিগ একটাই আছে, আমি কালকে সব কিছু করলাম, মানে কোনটা করব।
হুম যে যে ব্যাকগ্রাউন্ড নিউমের যে গিগটা করেছি না ওটাতে ইমপ্রেস দেখলাম 80। আচ্ছা আচ্ছা কি আসে না বাইরে কিছু আসে না বায়ার রিকোয়েস্ট বেশি পায় না, দুইটা তিনটা। কে বললো সব সব সময় তো আপনি বার রিকোয়েস্ট পাবেন না, বার রিকোয়েস্টের সময় আছে, কিছু কিছু সময় হ্যাঁ, আছে। ওই যে সকাল ভাই এটা কিন্তু আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো আপনার গিগ কয়টা। ঠিক আছে, আপনার এই যে আপনার গিগ একটা, এই কারণে আপনি আপনার বায়ার রিকোয়েস্ট খুব কম পান। যখন আপনার গিগ পাবলিশ বেশি বেশি করবেন তখন দেখবেন যে আপনার এমন অবস্থা হবে আপনি কোনটা ছেড়ে কোনটা পাঠাবেন, বুঝছেন? আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গিগের, হ্যাঁ গিগ অ্যামাউন্ট বেশি দিলে আপনার এই বাই রিকোয়েস্ট আসে। আরেকটা আসে সেটা হচ্ছে আপনার গিগের মধ্যে, যেমন ধরেন আপনি বিজনেস কার্ড ডিজাইন রাখছেন, কিন্তু বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে আপনি এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা যদি আপনি না দেন, বিজনেস কার্ডটা পরে হচ্ছে আপনার স্টেশনারি ডিজাইনের মধ্যে পড়ে, তাহলে ওটা যদি আপনি ক্যাটাগরি যদি না সিলেক্ট করেন তাহলে আপনার আপনি বাই রিকোয়েস্ট কম পাবেন, ঠিক আছে? জি তো এগুলাও একটু দেখবেন, একটু রিসার্চ করবেন। তারপর ইয়ে বলেন ঠিক আছে স্যার। আর কি আছে? হ্যাঁ শফিকুল ভাই বলেন। শফিকুল ভাই, শফিকুল ভাই আচ্ছা আপনাদের, ও দীপু ভাই বলেন কি অবস্থা আপনার? আমার আর কি অবস্থা ভাই, আমি কন্টেস্টের উপর আছি, যে আমি এখনো কন্টেস্ট করতেছি। গিগ গল্প কয়টা আপনার শুনতেছি। গিগ? আমার গিগ আপাতত 4টা আছে ভাই। আমি আসলে একটা বড় মিশনের মধ্যে নামছি, তো আমি আপাতত এখন গিগ তুলবো না। আমি দেখি এপ্রিলের 20 তারিখের পরে একটা গিগ তুলবো। ওইটা নিয়ে প্রিপারেশন চলতেছে আমার, একটু মার্কেটিং অ্যানালাইসিস করতেছি, আচ্ছা মানে সবকিছু সাজাচ্ছি। মানে হুট করে তাড়াহুড়া করে তো আবার গিগ তুললে আবার একটা মুশকিল, রিসার্চ না করলে। আমি আপাতত মানে এই যে কন্টেস্ট করতেছি, ওইখান থেকেই আমার কিছু কালেকশন যাবে গিগের জন্য। আচ্ছা 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 আমি কিন্তু এখনো কন্টেস্ট করতেছি। এই এখন আপনি তো কাজ শুরু করেন নাই, কাজ শুরু করলে আমি পরে ক্লাসে মনোযোগ দেবো। আমি কাজ করতেছি। আচ্ছা আচ্ছা ভেরি গুড। স্যার আসসালামু আলাইকুম। স্যার শফিক বলছিলাম স্যার। হ্যাঁ আমি বলেন, স্যার ওই যে ক্লাসে আছি স্যার। আমরা ওই যে যে গিগের সম্পর্কে কথা বলছিলাম, গিগ কি করছেন? জি স্যার। কটা? স্যার আমার স্যার একটু প্র্যাকটিস একটু কম আর কি স্যার এখন করা, তবে স্যার ট্রাই করতেছি স্যার। কটাই করছেন? স্যার মানে আগের কাজগুলি স্যার প্র্যাকটিস করতেছি আর কি স্যার। এখনো গিগ করেন নাই? না স্যার। ও আচ্ছা, তো দেখেন আপনাদের কোন কোন ক্লাসগুলো মিসিং ছিল, ক্লাসের যে লিঙ্কগুলো আর কি, ক্লাসের লিঙ্কগুলো আমি দিচ্ছি, ভিডিও লিঙ্ক। হ্যাঁ স্যার জি ভাই। আচ্ছা আরবি ফন্ট গুলো সাপোর্ট করতেছে না। দেখেন ক্লাসের ক্লাস ভিডিও লিঙ্কগুলো দিচ্ছি, দেখেন আমার এখানে সবগুলো আছে, এখান থেকে দিচ্ছি। কত লাস্ট থেকে শুরু করি। প্রথমে আসি হচ্ছে এখানে বুক কভার স্ট্যান্ডার্ড সাইজ, যেটা বুক কভার স্ট্যান্ডার্ড সাইজ যেটা, সেটা তিনটা আছে। দেখেন একটা হচ্ছে ম্যাস মার্কেট পেপার ব্যাক, এটা 4.25 বাই 6.87। আরেকটা আছে হচ্ছে ট্রেড পেপার ব্যাক 5.5 বাই 8.5। আরেকটা আছে হচ্ছে
বাই 9, আরেকটা আছে হচ্ছে যেটা হার্ড বুক, হার্ড কভার বুক, সেটা হচ্ছে 6/9 এবং হচ্ছে 8.5/11, এই 4টা স্ট্যান্ডার্ড হয়। তো এই 4টার মধ্যে যেটা আমরা স্ট্যান্ডার্ড মনে করি সেটা হচ্ছে 5.5/8.5, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড। যে ট্রেড পেপার ব্যাগ 5.5/8.5 এই ধরনের বই আছে, এই বইটা স্ট্যান্ডার্ড বই, এই বইটা আমরা ডিজাইন করব। তো দেখেন এই বইটা ডিজাইন করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, একটা পেজ নিতে হবে। পেজটা কি 8.5/8 পয়েন্ট, ওয়াইড হচ্ছে 5.5 আর হাইট হচ্ছে 8.5 নিয়ে একটা পেজ নিলাম, চলে আসছে আমার বুক কভার ডিজাইন পেজ। এরপর আমরা কি করব, এরপর যেটা করব সেটা হচ্ছে যে আমরা 1/2 ইঞ্চি বরাবর একটা নিলাম, 1/2 ইঞ্চি 0.5/0.5, ওকে, 1/2 ইঞ্চি। এবং এখানে যে স্ট্রোকটাকে নাম করে দিলাম, নাম করে দিয়ে এটাকে এভাবে দিলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি ঠিক আছে কিনা। দেখছেন, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলে আপনার চোখের দেখায় নয়, শেষ দেখা নয়। এটাকে আর একটু জুম করে দেখি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, লাইন টাচ করতে হবে। এরপর আবার একটা নিলাম, সেটা কি নেব, ওয়াইড হচ্ছে 5.5 বাই হাইট হচ্ছে 8.5 দিয়ে ওকে কন্ট্রোল করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা সুন্দর করে এই জায়গায় অ্যাড করে দিলাম। এখন দেখেন অ্যাড করলেও উপর থেকে যে কন্ট্রোল আর দিয়ে একসাথে তো দুইটা আর্টবোর্ড নিতে পারতাম ভাইয়া। দুটো আউটপুট নিলে মাঝখানে যেটা থাকতো না ওটা হতো, করা হতো না। দুটো আউটপুট নিতে পারতাম একসাথে, এখন হবে। এই তো দেখেন, এইভাবেও খারাপ না। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে এখন যেটা করবো সেটা হচ্ছে যে আর্টবোর্ড যেটা আছে এটাকে একটু বাড়াই দেবো। এটা হচ্ছে আমার মেন আর্টবোর্ড, এখান থেকে আমি আর্টবোর্ডটা বাড়াই দিলাম এই পর্যন্ত। এটা একটা কালার দেই, তাহলে অন্য কোনো কালার দিলে বোঝা যাবে ভালো। ভাই রেকর্ড করতেছেন? হ্যাঁ রেকর্ড করা আছে, হ্যাঁ। ভাই এটা সাইজ কত নিলেন? আমি একটু ইয়েতে গেছিলাম, 5.5/8.5। 5.5/8.5। এটা কি 8GB তে হবে নাকি হচ্ছে তো আপনার সিএমআই কে? এটা আপনার সিএমওয়াই কে দিতে পারেন, 8GB দিতে পারেন, কারণ আপনারা দেখবেন যেটা কিসে ব্যবহার হবে, ঠিক আছে। ভাই কত বলেন? 8GB দিয়ে করবেন, হ্যাঁ 8GB দিয়ে করবেন, যেহেতু এটা আমরা তো আর হচ্ছে প্রিন্ট করতেছি না এটা, তাই না, সেক্ষেত্রে এটা 8GB দিয়ে করবেন। ভাই সাইজটা কত বললেন? হাইট হচ্ছে আপনার, হাইট হচ্ছে 8.5। হাইট হচ্ছে 8.5 আর ওয়াইডটা হচ্ছে আপনার 5.5। 8.5 আর 5.5। ভাই এখানে কি দুইটা আর্টবোর্ড একবারে নিব তাই না? দুইটা নিতে পারেন, একটাই নেন আগে, একটা নিয়ে ওটাকে জাস্ট এটা দিয়ে বড় করে দেন। এখন দেখেন যেটা করবেন, এই আর্টবোর্ডটাকে কন্ট্রোল ওয়াই দেন আগে, দেওয়ার পর এই আর্টবোর্ডটাকে এটাকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, আপনি কিছুটা টেক্সট যে এরিয়াটা আছে সেটাকে আপনি বাদ দিবেন, অফসেট পাথ। এখান থেকে আপনি যাবেন হচ্ছে প্রিভিউ দিলেন, মাইনাস দিবেন -0.4, এই বরাবর আপনি জায়গাটা ছাড়বেন, এই যে -0.4, দেন ওকে। তারপর এটাকে এই অবস্থায় কন্ট্রোল 5
এই যে গাইড পয়েন্ট আসছে, চলে আসলো। কন্ট্রোল 5 দিলে কি আসে? গাইড পয়েন্ট। গাইডলাইন। হ্যাঁ গাইড, হ্যাঁ গাইড ভাই লাইন। গাইড পয়েন্ট কি জিনিস এটা কন্ট্রোল বুঝিনি 5, কিন্তু তারপর হচ্ছে কন্ট্রোল 5 দেওয়ার পর এটাকে আজ গাইড পয়েন্টটাকে আপনি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই গাইড পয়েন্ট একটু যদি বুঝাই দিতেন, এই গাইড পয়েন্ট জিনিসটা কি? এই যেটা এটা এটা হচ্ছে আপনার যে কাটিং মার্ক আছে না, কাটিং মার্ক। মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে ওই যে ব্লেড এরিয়া, যেটা যেটা আমাদের কাটা পড়ে যাবে। জি হ্যাঁ, কাটিং মানে আপনার পাত থেকে আপনার যে এই যে এটা কি বলে, বুক কাভারের যে লাস্ট মানে ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট হোক, আপনি একটা ডিজাইনের মধ্যে এই গাইডলাইন হচ্ছে যে আপনার হচ্ছে যে নির্দিষ্ট একটা জায়গা, সীমানা বা এরিয়া, ওই এরিয়ার মধ্যে আপনার টেক্সট যেটা করবেন আর কি, টেক্সট বা ডিজাইন করবেন। হ্যাঁ, আচ্ছা ওই আচ্ছা, ডিজাইনটা যেন বুঝতে পারছি। কাটিং মার্কে যেন না পড়ে যায়। কাটিং মার্ক পড়ে গেলে ওই ডিজাইনটা আপনার বাদ হয়ে যাবে, বুঝছেন? এই জন্য কিছু নির্দিষ্ট জায়গা ছাড়া এটাকে বলা হয় কাটিং মার্ক, এবং হচ্ছে গাইডলাইন দিয়ে করতে হয় এটা। নির্দিষ্ট কিছু আপনি যে ডিজাইন করবেন সেই ডিজাইন থেকে নির্দিষ্ট কিছু জায়গা ছাড়াকে বলা হয় কাটিং মার্ক। হ্যাঁ, সেরে করবেন। ওকে ওকে ভাই, আমি বুঝতে পারছি। বিষয়টা হলো আমাকে ওই গাইডলাইনের ভিতরে যা লেখা লিখতে হবে, এর বাইরে লিখলে সেটা আমার প্রিন্টিং এর সময় কাটা পড়ে যাইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটা পড়ে যেতে পারে, মানে ঠিক সেভ আছে? এরিয়া বলতে পারি আমি, সেভ সেভ এরিয়া আর কি। দেখেন, হ্যাঁ সেভে, হ্যাঁ এরপর দেখেন এই যেটা আসছে এটাকে আপনি বাদ দেন, আবার দেখেন, আবার করেন অবজেক্ট থেকে এই যে পাথ থেকে অফসেট পাথে গিয়ে আপনার এখানে -0.4 আছে, এটা 0.3 করে দেন, তাহলে ডিজাইনটা 0.3 দেখেন। এবার দেখেন একটু বড় হবে। হ্যাঁ ঠিক আছে, এই অবস্থায় রাখি। দেন ওকে করলাম, করার পর কন্ট্রোল কন্ট্রোল 2 দেই, সরি বলেছি, কন্ট্রোল 5। 5। হ্যাঁ, কন্ট্রোল 5, কন্ট্রোল 2, ওটা লক হয়ে গেল। কন্ট্রোল অল্টার 2। এবার দেখেন এই যে এটাকে লক হয়ে গেছে, গাইডটা লক হয়ে গেছে, বুঝছেন? এখান থেকে গাইডটাকে আনলক করতে হয়, যে আনলক করলে যেটা এটা যে ধরছেন না, এটাকে আবার এই যে একটা কপি করবেন, করে এখানে নিয়ে আসবেন। এখন এটাকে আপনি বাদ দিতে পারেন, সরি এই পিছনেরটাকে বাদ দিতে পারেন। বাদ দিলে সামনে এটা থাকলো, এটাকে আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। কন্ট্রোল 2 মানে লক, ঠিক আছে? তাহলে দেখেন আমার একটা বইয়ের একটা প্রচ্ছদ চলে আসলো, ডিজাইনটা। এখন আমি যেটা করব, যে এখান থেকে আরেকটা নিব, সুন্দর করে আমি সীমানাটা দিয়ে দিব। এটা না হলে হবে, যেহেতু এটা আছে, এটা না হলে হবে, লাগবে না। ওকে, এইটুকু এ পাশে জায়গায় সমান হয়েছে কিনা সেটা দেখার জন্য কি করবেন, এখান থেকে একটা নতুন রেক্ট্যাঙ্গল নেবেন, নিয়ে দেখবেন যে এটা সমান হয়েছে কিনা। দেখেন সমান হয়নি, দেখছেন? জি ভাই, এটা একটু আরেকটু যাবে। এরপর এটাকে ফেলে দেন, দরকার নেই। এরপর আপনার এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন, এখন কোনো সমস্যা নেই। দেখেন তৈরি হয়ে গেছে আপনার। এরপর এখান থেকে আরেকটা, বুঝতে পারছেন? এটা
কেন দুটো নিলাম? জি ভাই, জি ভাই, ওটা ওই যে মাঝখানে স্পেন যেটা থাকে। হ্যাঁ, মাঝখানে যেটা থাকে, হ্যাঁ। কিন্তু ভাই স্পেনের কি সাইজ আছে তো না? সাইজ নাই কি ওটার? স্পেনের আমি বলি, স্পেনের সাইজটা যদি ক্লায়েন্ট বলে দেয় যে 5.5 থাকবে বা 1.5 থাকবে বা 2 থাকবে, ঠিক আছে, তাহলে আপনি স্পেনটা ওইভাবে রাখবেন। আচ্ছা তাহলে দেখেন পেয়ে গেছি একটা বইয়ের সুন্দর ডিজাইন, দেখেন। এরপর এগুলাকে আমি লক করে দিই, Ctrl+2 দিয়ে লক, সব লক, দেখেন সব লক হয়ে গেছে না? জি ভাই। লক, একদম সব লক। এগুলাকে লক করতে হবে, লক। হ্যাঁ, এখন আমি লিখবো এখানে, এটা হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ স্যার এই সাইজটা আরেকবার একটু বুঝিয়ে দেওয়া যাবে স্যার? ফ্রন্ট সাইড, হ্যাঁ ভাই এটা হচ্ছে হাইট হচ্ছে 8.5 আরেকবার একটু আর ক্লিয়ার ওয়াইড করে হচ্ছে বুঝিয়ে ভালো হতো। 5.5। ফ্রন্ট স্পেলিং কি ঠিক হলো নাকি? এফ ঠিক আছে, ফ্রন্ট ঠিক আছে, ঠিক আছে, ফ্রন্ট মানে সামনে। ব্যাক সাইড, আর মাঝখানটা হবে স্পেন। স্পাইন, হ্যাঁ। মনে থাকবে তো? এটা হচ্ছে, জি ভাই। এটা হচ্ছে স্পাইন, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। আচ্ছা, এখন এখান থেকে একটা রেক্টাঙ্গল লিখে নিলাম এই বরাবর। কালার দিছি হচ্ছে এরপর দেখেন মাঝখানে একটা শেপ, একটা শেপ, একটা শেপ, একটা শেপ, চারটা শেপ না? কিন্তু চারটা শেপ অ্যাকুরেট ভাবে বানাতে গেলে আপনার কি করতে হবে? অ্যাকুরেট। সেভ লাইনটা যে স্যার, সেভ লাইনটা যে নিয়েছেন স্যার, ওটার কত ইঞ্চি রাখতে হবে স্যার? হ্যাঁ, মানে সেভ লাইনটা কত ইঞ্চি করে রাখতে হবে? স্যার সেভ লাইনের যে গাইডলাইনটা নিয়েছেন স্যার, এটা এটা কত মাপটা স্যার? হ্যাঁ হ্যাঁ, এটার মাপটা কত? -0.3। -0.3। হ্যাঁ, -0.3। কারণ আপনার ডিজাইন কিন্তু এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, আর মাঝখানেটা কিন্তু স্পাইন। জি স্যার, হ্যাঁ এই যে মাঝখানে এটা ডিজাইনটা হবে এখান থেকে শুরু হবে, কিন্তু এই যে লাইনটা আছে না, এটা হচ্ছে আপনার হচ্ছে কাটিং পয়েন্ট, এই যেটা। জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। আপনাদের যারা প্রিন্টিং এর কাজ করে না, কয়েকটা জিনিসের সাথে পরিচিত হবেন, ঠিক আছে? একটা হচ্ছে গ্লিপসি, আরেকটা হচ্ছে কাটিং পয়েন্ট, আরেকটা হচ্ছে কালার
কালার মার্ক, কালার প্যালেট, হ্যাঁ, গ্লিপসি কাটিং 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 পয়েন্ট, পয়েন্ট আর কালার মার্ক। ঠিক আছে, দেখবেন যে একটা পত্রিকাতে দেওয়া থাকে, ডিজাইন করবেন, এখানে এক কোণায় দেওয়া থাকে, এখানে দেওয়া থাকে কাটিং পয়েন্ট, ছোট করে এরকম চিহ্ন দেখেন, চিহ্নটা এরকম থাকে। এভাবে দেওয়া থাকে কাটিং পয়েন্ট, কাটিং মার্ক এভাবে দেওয়া থাকে, বুঝছেন? এই যে সরি, ভুল হলো আমার। ঠিক আছে, এভাবে থাকে কাটিং পয়েন্ট, এটাই কাটবে। আচ্ছা, এখন দেখেন, এখন এটাতে যাই, সেম এরকমই করব। তো তার জন্য আমাকে কন্ট্রোল এ দিয়ে আগে এগুলোকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে হবে, মানে ইয়ে করতে হবে, লক করতে হবে। এই যে আপনার গোল্ডেন রেশিও দিয়ে যে এগুলো কাটবো বলছেন, একদম ইকুয়াল ভাবে কাটবো। আমি যদি এটা দুইভাবে করা যাবে, দেখেন, ইচ্ছা করলে এটাকে আপনি দুইভাবে করতে পারবেন, যেমন হচ্ছে তাড়াতাড়ি হবে, এভাবে দিয়ে এটাকে আবার অপাসিটিটা কমায় দিলে দেখতে পাবেন করছেন না, এভাবে করতে পারবেন। একটু কমাই দেই, কমাই দিলে বুঝতে পারবো। এই দিয়ে সিলেক্ট করি, এরপর এটা এবং এটাকে শিফট এম দিয়ে একটা ইয়ে বানালাম, দেখেন আছে না? আচ্ছা, এরপর কি করবেন,
বাড়তি আছে একটু, তাহলে বিয়ে টুল নিয়ে শিফট এম, এবার হচ্ছে পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক, কিন্তু দেখেন পেন টুল দিয়ে এটা অ্যাকুরেট হয় নাই, তাহলে এখানে সিলেক্ট করে এটা বাড়তি রাখতে হবে, বাড়তি না রাখলে ওকে, এটাকে সিলেক্ট করে আনগ্রুপ, এইটুকু লাগাবার মাসলো। এখানে আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট দিয়ে এই জায়গায় অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট, please use this add anchor point tool on a segment of path, পাথের উপর পড়তেছে না, ওখানে একটা আছেই, এই জন্য বলতেছি যে তাহলে যে করবেন ডিলিট, অ্যাড, ডিলিট, এরপর জয়েন হয়ে গেছে, মাথাতে ফাঁকা আছে না, এটা জয়েন হয়ে গেল। এবার সে আর্টটা সিলেক্ট করে সিলেক্ট করে শিফট এম চেপে আল দিয়ে মাইনাস, ওকে, এখানে কি করতে হবে, এখানেও তাই, মাউস রাইট ক্লিক অথবা এই যে লাইন টুল দিলে হবে, লাইন টুল দিয়ে একদম এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, সোজা যেটাকে সিলেক্ট করে কাটবেন কিভাবে, যে ডিভাইডেড আনগ্রুপ, শুনে আসলেন, यस তবে একটু বেশি থাকার অসুবিধা নেই, আর চেপে এটাকে ছোট করতে পারেন, না দরকার নেই, তাহলে এটাকে আপনি কালার দিবেন হচ্ছে এই কালার, এটাকে কালার দিবেন হচ্ছে এই কালার,
এটাকে একটা কালার দিয়ে রাখেন, যেমনটা এটাকে যেমন আছে তেমনই। এইটা 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 আর এইটা কন্ট্রোল সি কপি করে নিয়ে আসেন। এটা তো এখন দরকার নাই, দিলে রাখতে পারেন। এটা কন্ট্রোল ভি, এটা আর এটাকে একটা গ্রুপ করি, গ্রুপ করে এই যে নিচে আর নিয়ে আসি, এই জায়গায় অল চেপে এখানে দিলাম। Mouse right click, transform, rotate, reflect, copy, okay. Control Y, নির্দিষ্ট না যাবে। কন্ট্রোল ওয়াই দিয়ে আর স্বাভাবিক করে একটা ছবি নিয়ে আসবেন। এখান থেকে ফাইল থেকে প্লেস, কারেন্ট চলে গেল নাকি? ও শিট।